উৎসবের আবহে বড় সড় নাশকতার ছক ফাঁস। ঝাড়খণ্ড এবং দিল্লি থেকে বুধবারই দুই সন্দেহভাজন আইএসের জঙ্গিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই গ্রেপ্তারির কয়েক ঘন্টার মধ্যে আবার দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার আরও 3 সন্দেহভাজন। ফলে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 5। বুধবার দিল্লি পুলিশের স্পেশাল সেল দিল্লি থেকে আফতাব এবং রাঁচি থেকে আসার দানিশ নামে 2 জনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে আরও 3 সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ টিম রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে যৌথ তল্লাশি চালায়। সেই অভিযান চলাকালীন বৃহস্পতিবার সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করা হয় দিল্লি, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে এই 5 জন পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। দিল্লি, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে যে 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের কাছ থেকে আইডি এবং অন্য বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়াও বেশ কিছু রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ। सेंट्रल इंटेलिजेंस एजेंसी के साथ जिसमें कि कई राज्यों की स्टेट पुलिस और एटीएस थी, महाराष्ट्र, झारखंड, मध्य प्रदेश, देन आपका तेलंगाना, कर्नाटका, इन स्टेट की स्टेट पुलिस और एटीएस के साथ सेंट्रल एजेंसीज के साथ एक जॉइंट ऑपरेशन लास्ट 2 दिनों में कंडक्ट किया है। ये एक पाक हैंडलर बेस्ड पैन इंडिया टेरर मॉड्यूल था। मैं रिपीट कर रहा हूँ, पाक हैंडलर बैक्ड पैन इंडिया टेरर मॉड्यूल था। जो लोग अरेस्ट हुए हैं उसमें से झारखंड से हुए हैं, दिल्ली से 2 हुए हैं जो बेसिकली मुंबई के रहने वाले थे, एक तेलंगाना से हुआ है और एक मध्य प्रदेश में राजगढ़ से हुआ है। इनके पास से सल्फर पाउडर, सल्फ्यूरिक एसिड, नाइट्रिक एसिड, सोडियम बाइकार्बोनेट, पीएच वैल्यू चेकर, बॉल बियरिंग्स, इक्विपमेंट जिससे कि ये सारी चीज़ें वे की जा सकें, इनको प्रॉपर मेजर किया जा सके, कोई आईडी बनाने के लिए जो इस्तेमाल कर सकते हैं, सेफ्टी ग्लव्स, रेस्पिरेटरी मास्क के फ्यूम्स उठे उनसे बचने के लिए, सर्किट्स, वायर्स, मदरबोर्ड, डायोड, लैपटॉप और मोबाइल फोन, प्लस वेपन्स और कार्ट्रिजेस ये मिले हैं। ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এই দলটিকে পরিচালনা করেছিলেন আশরাফ দানিশ। তার সঙ্গে পাকিস্তানের হ্যান্ডলারদের নিয়মিত যোগাযোগ ছিল। ধৃতরা একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করত আর তা ব্যবহার করে পাক হ্যান্ডলারদের যোগাযোগ রাখত বলে অনুমান পুলিশের। সূত্রের খবর, ভারতের যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করে জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করার কাজ করতেন ধৃত 5 জন। শুধু তাই নয়, জঙ্গি দলে নিয়োগের দায়িত্বও ছিল ধৃতদের উপর। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে দিল্লি এবং এনসিআর সহ দেশের নানা জায়গায় নাশকতার ছক কষা হয়েছিল। পুলিশের সন্দেহ, ধৃতরা আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মডিউলের সঙ্গে জড়িত। তদন্ত জারি রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি। একই দিনে দেশের বিভিন্ন রাজ্য থেকে 5 সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। উৎসবের মরশুমে দেশে বড়সড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের, খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।